যারা নার্সিং ভর্তি পরীক্ষায় ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার হিসেবে অংশগ্রহণ করবা, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসগুলো সিরিজ আকারে তোমাদের সবগুলো সমস্যাগুলো সলভ করে দেওয়া হবে। এর আগেও ক্লাস এসেছে, সামনেও আসবে ইনশাল্লাহ। সো প্রত্যেকটা ক্লাস করে রাখো। আজকে আমরা বাংলা ক্লাস করব। ক্লাসের আগে 1.5 মিনিটের একটা বিজ্ঞাপন থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আমাদের ক্লাসে সুইচ করে যাব। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও, তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে, আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আচ্ছা, এখন আমরা আমাদের ক্লাসে সুইচ করি। আজকে আমরা কি শিখবো? তোমরা দেখতে পাচ্ছ কারক এবং বিভক্তি। দেখো, কারক এবং বিভক্তি আমাদের বইও আমরা লিখে রেখেছিলাম, কিন্তু যেহেতু এই ক্লাসটা ফ্রি, অর্থাৎ অনেক স্টুডেন্ট দেখবে যাদের কাছে আমাদের বই হয়তো বা নাই। এই জন্য আমি এইটা পড়াবো আজকে মুনি চৌধুরী স্যারের বই থেকে। মুনি চৌধুরী স্যারের বই, নবম দশম শ্রেণীর, এটা সবার কাছে আছে। সো সবাই এই ক্লাসটা করতে পারবে। এটা মুনি চৌধুরী স্যারের বই থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আর যদিও এখানে কিছু ট্রিক্স অ্যান্ড হ্যাক্স কম আছে, বিভিন্ন ছন্দ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড হ্যাক্স, এগুলো আমাদের বই আমরা লিখে রাখছি। তবে আমরা ওইটা নিচেতে, আমাদের বইটাও নিচের দিকে রাখছি, ঠিক আছে? তো চাইলে, আরেকটা কথা, চাইলে কিন্তু তোমরা আমাদের এই বইটাও নিয়ে নিতে পারবা। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমাদের ওইটা আপাতত প্রয়োজন হচ্ছে না। আমরা মণি চৌধুরী স্যারের বই থেকে পুরোটা কমপ্লিট করবো এখন। তাহলে চলো শুরু করতেছি। দেখো, শুরুতেই আমাদের কাজ হচ্ছে কারক এবং বিভক্তি কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। কারক এবং বিভক্তি দুটা টার্ম। বিভক্তিটা আমরা পরের ক্লাসে শিখবো। আজকে আমরা কারক জিনিসটা কি সেটা শিখতেছি, বিভক্তি পরের ক্লাসে শিখবো। এখন কারক কি জিনিস? কারক হচ্ছে, শুরুর লাইনে দেখতে পারতেছো, কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ যা কাজ করে তাকে আমরা কারক বলতেছি। এটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু পড়ে নিবা। নিচে অনেকগুলো কথা লেখা আছে, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। তারপরে কারক হচ্ছে 6 প্রকার, এটাও লেখা আছে। এটা ব্যাপারে পরে আসতেছি। আগে প্রশ্ন কিভাবে আসবে সেটা একটু তোমাদেরকে বলে দিতে চাচ্ছি। যেমন আমরা আমাদের বই থেকে উদাহরণে দেখব যে ওনারা আসলে কোন ধরনের প্রশ্ন করতে পছন্দ করতেছে। আমি যদি সবার একটু একটু যদি নিচের দিকে যাই, দেখো সেটা হচ্ছে হামিদ বই পড়ে, বশিরকে যেতে হবে। তোমরা বুঝতে পারতেছো কিনা হামিদ, বশিরকে, তারপরে ফেরদৌসি, আমার, এগুলো বোল্ড করে লেখা আছে। তো তোমাকেও ঠিক এরকম করে দিবে এবং বলবে হামিদ বই পড়ে, হামিদ বোল্ড করে দেওয়া আছে, বলবে যে এটা কোন কারকে কোন বিভক্তি। বশিরকে যেতে হবে, কোন কারকে কোন বিভক্তি। এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? কারক চিনতে হবে। আমাদেরকে সেন্টেন্স থেকে বুঝতে হবে যে এটা কোন কারক। এটাই তো আমাদের কাজ। চলো আমরা কারক চেনা শুরু করি। কিভাবে আমরা কারক চিনতে পারবো, বিভক্তির ব্যাপারটা আমরা পরে দেখতেছি। তাহলে শুরুতেই আমরা একটু চলে আসি, কারক কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। এই 6 প্রকার তুমি উল্টাপাল্টা করে মুখস্থ করলে হবে না, সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করতে হবে। কেন সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করতে হবে ওইটাও তোমাদেরকে দেখাচ্ছি। কিভাবে সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করবা, এখানে যেটা দেওয়া আছে, কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান, কর্তৃকারক, কর্মকারক, তারপর হচ্ছে করণকারক, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ। এই সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করছো? এখন বিষয়টা একটু ভালো করে খেয়াল করো। এই সিরিয়ালটাও মুখস্থ করবা। কে, কি, কিসের দ্বারা, কে, কি, কিসের দ্বারা, কাকে, কাকে, কি হতে, কি হতে, এবং লাস্ট হচ্ছে কোথায়। কে, কি, কিসের দ্বারা, কাকে, কি হতে, কোথায়, এগুলো কি লিখলাম বুঝাচ্ছি। আচ্ছা, কাকে দিয়ে, কাকে এখানে একটা লিখছি, বাট এই কি এর পাশে তোমরা অবলিক দিয়ে এখানেও একটা কাকে লিখবা। এগুলো আসলে আমরা কি লিখলাম শোনো। কে দিয়ে প্রশ্ন করলে, সেন্টেন্সকে আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে যে আনসারটা পাই সেটা হচ্ছে কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে আনসারটা পাই সেটা হচ্ছে কর্মকারক। কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে আমরা যে আনসারটা পাই সেটা হচ্ছে করণকারক। এভাবে সবগুলো। তো তার মানে কি আমাদের ঘটনা এখানে শেষ? এগুলোতে প্রশ্ন করলে তো আমরা উত্তর পেয়ে যাচ্ছি, সো আমরা কারক এখন চেনা শিখে গেছি। বিষয়টা কি এরকম না? আমরা 30% ক্ষেত্রে এভাবে প্রশ্ন করলে আনসার পাই, এটা সত্য।
কিন্তু কিছু কিছু জিনিস আছে যে একটু প্যাচ থাকে তার মধ্যে। সো আমাদের এভাবে প্রশ্ন করলেই যে কারক আনসার করে ফেলতে পারবো আমরা, বিষয়টা এরকম না। তাই প্রত্যেকটা কারক এখন আমাদেরকে এক্সট্রা হবে, একদম প্রত্যেকটা ধরে ধরে শিখতে হবে। তাহলে চলো আমরা শিখে শুরু করি। সবার প্রথম আছে হচ্ছে কচিকারক। শুরুতে বলে দিচ্ছি, এগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে, দেখছো? অর্থাৎ আমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে হামিদ বই পড়ে, তো এইখানে আমরা আগে শুরুতে এগুলা দিয়ে প্রশ্ন করব। এগুলা দিয়ে যদি আমরা আনসার না করতে পারি, তখন আমরা এই যে বিস্তারিত তোমাদেরকে যে জ্ঞানগুলা দিব এখন, সেই জ্ঞানগুলো বা নলেজগুলোকে কাজে লাগায় তোমরা আনসার করতে পারবা। তাহলে চলো আমরা শুরু করতেছি। এখানে অনেক কথাই লেখা আছে, বাট এগুলাকে আমরা এখন তোয়াক্কা করবো না, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো এগুলা বিভক্তির লেখা, তো বিভক্তি তোমরা পরে করবো, এই জন্য আমরা এগুলো স্কিপ করে যাইতেছি। তো শুরুতে তোমরা দেখতে পাচ্ছ কর্চিকারক চলে আসছে। তো এখানে একটা সংজ্ঞা তোমাদেরকে খুব সুন্দর করে পড়তে হবে। তোমরা খেয়াল করতে পারতেছো কিনা, এখানে কি বলা আছে বলতো? বাক্যস্থিত মানে বাক্যের মধ্যে থাকা যে বিশেষ্য বা সর্বনাম পদ, বুঝো কিন্তু, বিশেষ্য বা সর্বনাম পদ কাজ করে বা ক্রিয়া সম্পাদন করে, ওইটাকে আমরা বলতেছি কর্চিকারক। বাক্যের মধ্যে আছে এরকম কোনো বিশেষ্য বা সর্বনাম পদ কাজ করতেছে যেটা, সেটাকে আমরা বলতেছি কর্চিকারক। এখন একটু নিচের দিকে আসো, সমস্যাটা কোন জায়গায়? হামিদ বই পড়ে, এটাকে প্রশ্ন করো কে বই পড়ে। ওই যে আমরা শুরুতে শিখে আসলাম যে কে দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাই, সেটাকেই তো আমরা বলতেছি কর্চিকারক, রাইট? কে বই পড়ে? হামিদ বই পড়ে। এখন ফেরদৌসি, এখানে একটা সমস্যা আছে, দেখো বশিরকে যেতে হবে, তুমি এখানে কে দিয়ে প্রশ্ন করলে আনসার পাবা? কে যেতে হবে না, বিষয়টা তো এরকম হচ্ছে না। তো বরং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কাকে যেতে হবে, এরকম প্রশ্ন করলে আমরা আনসার পাচ্ছি। তো এই জন্য আমি বলছিলাম যে শুধুমাত্র কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়, এগুলো দিয়ে আমরা আমরা কারক শেষ করতে পারবো না। তো ওইটাতে কাজ করতে পারি না, কিন্তু আমাদের মাথার মধ্যে এটা আছে যে বাক্যের মধ্যে যে বিশেষ্য বা সর্বনাম পদ কাজ করে, ওইটাকে আমরা কর্তৃকারক বলতেছি। তো এখানে দেখো তো বশিরকে যেতে হবে, যাওয়ার কাজটা কে করবে? যাওয়ার কাজটা কার? বশিরের। এই জন্য আমরা এখানে আনসার করতে পারতেছি। কে দিয়ে প্রশ্ন করে আমরা এখানে আনসার করতে পারি নাই। আবার দেখো ফেরদৌসি কর্তৃক, মানে ফেরদৌসি ইনি শাহনামা রচনা করছে, তো রচনা করার কাজটা কি করছে? ফেরদৌসি। তো যে কাজ করে সেন্টেন্সের মধ্যে যে বিশেষ্য বা সর্বনাম পদ কাজ করতেছে, তাকে আমরা কি বলতেছি? কর্তৃকারক। এই জন্য আমি বললাম যে শুধুমাত্র কে দিয়ে প্রশ্ন করলে যে তুমি আনসারটা পাবা, বিষয়টা এরকম না। তারপর দেখো আমার যাওয়া হয়নি, যাওয়ার কাজটা যেন কাজ ছিল আমার, ঠিক আছে? আমি তো কাজ করতেছি, রাইট? তাহলে আমি কর্তৃকারক। তো এইগুলা হচ্ছে যে এই জন্যই হামিদ, তারপর বশিকে, ফেরদৌসি, আমার, এগুলো হইতেছে কর্তৃকারক, ঠিক আছে? তাহলে কর্তৃকারক কি জিনিস? যে কাজ করতেছে, সোজা কথায় যে কাজ করতেছে তাকে আমরা কর্তৃকারক বলতেছি। এবং সেটা কিন্তু অবশ্যই বিশেষ্য বা সর্বনাম পদে, যে দেখো হামিদ বিশেষ্য পদ, বশিরকে বিশেষ্য পদ, তারপর হচ্ছে ফেরদৌসি বিশেষ্য পদ, ঠিক আছে? আর সর্বনাম পদ তো এগুলো তো পদতন্ত্র জানো। আচ্ছা, এখন আমরা একটু নিচের দিকে খেয়াল করি। এখানে একটা ব্যাপার স্যাপার আছে কর্তৃকারকের বেলায়, আমি একটু বিস্তারিত তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো কর্তৃকারকের মধ্যে আছে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা মানে কি? যে নিজে নিজে ক্রিয়া সম্পাদন, মুখ্য মানে হইতেছে প্রধান, তো নিজে নিজে যদি ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা বলতেছি মুখ্য কর্তা। যেমন হচ্ছে ছেলেরা ফুটবল খেলতেছে, এই যে ছেলেরা ফুটবল খেলার যে কাজটা, এটা কে করতেছে বলতো? ছেলেরা করতেছে, কিন্তু নিজেরাই কিন্তু করতেছে। অনেক সময় এমন হয় যে অন্য কারো দ্বারা কাজটা করানো হয়, বুঝতে পারছো? তো এই জন্য আমরা এটা শিখতেছি যে মুখ্য কর্তা কি? হামিদ বই পড়ে, বই পড়ার কাজটা কে করতেছে? হামিদ নিজে করতেছে, নিজের দ্বারাই নিজে কাজটা করতেছে, অন্য কাউকে কাজ করতে লাগাই দেয়নি। ওই যে কাজটা হইতেছে সেটা কর্তা নিজেই করতেছে, তো এটাকে আমরা বলতেছি মুখ্য কর্তা। এখন প্রযোজক আর প্রযোজ্য কর্তা, এই জিনিসটা কি জিনিস দেখো। প্রযোজক মানে কি জানো? ছবির প্রযোজক উমুক, ছবির প্রযোজক রাজ চক্রবর্তী। তার মানে কি রাজ চক্রবর্তী নিজে ছবিটা করে নাই, অন্য নায়ক নায়িকা দিয়ে কাজটা করায় নিছে। তো এইখান থেকে তোমাদেরকে বুঝতে হবে, যদি একজন অন্য কাউকে দিয়ে কাজ করায় নেয় তাহলে তাকে আমরা প্রযোজক কর্তা বলবো, ঠিক আছে? যেমন ধরো যে এখানে উদাহরণ দেখো, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে কাজটা হচ্ছে পড়া। তো পড়ার কাজটা কি এই যে শিক্ষক করতেছে নাকি? দেখো তো শিক্ষক কিন্তু বোল্ড করে দেওয়া আছে, তোমরা বুঝতে পারতেছো কিনা? তো শিক্ষক কি কাজটা করতেছে? শিক্ষক কাজটা করতেছে না, কাজটা করায় নেওয়া হচ্ছে, উনি করায় নিচ্ছেন ছাত্রদের দ্বারা। এই যে দেখো শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তো দেখো পড়াচ্ছেন। আবার পরেরটা পড়লে তুমি আরো বুঝতে পারবা যে হ্যাঁ, এই যে এখানে দেখো যে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এখানে কাজটা হচ্ছে ঘাস খাওয়া। তো এই কাজটা কি রাখাল নিজে করতেছে? রাখাল কিন্তু নিজে এই কাজটা করতেছে না, এই কাজটা করাই নিতেছে কার দ্বারা? এই যে গরুর দ্বারা কাজটা করাই নিতেছে। ঠিক যেমন শিক্ষক ছাত্রদের দ্বারা পড়াই নিচ্ছিলেন। তো এখন এখানে যে দুইটা বিষয় দেখলা না, শিক্ষক ছাত্র, রাখাল গরু, তো একটা যে যদি প্রযোজক হয় অপরটা প্রযোজ্য হবে, প্রযোজ্য, অপরটা কি হবে? প্রযোজ্য। মানে আসলে এই ব্যাপারটা হচ্ছে আমরা যাকে দিয়ে কাজ করায় নিচ্ছি সে হচ্ছে, মানে আমি তোমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝাই যে দেখো শিক্ষক ছাত্রদেরকে ব্যাকরণ পড়াচ্ছেন, কাজটা যে করতেছে সে হচ্ছে প্রযোজ্য, আর যিনি করায় নিচ্ছেন সেটা হচ্ছে প্রযোজক। ঠিক যেমন রাজ চক্রবর্তী, উনি অন্যদের দ্বারা করায় নিচ্ছেন, ঠিক আছে? সিম্পল জিনিস।
আর ব্যতিহার, ব্যতিহার কি জিনিস? সেটা হচ্ছে কি, যদি একই কাজ দুইজন মিলে করে তাহলে সেটাকে ব্যতিহার বলতেছে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, জল খাওয়ার কাজটা কে করতেছে? বাঘ আর মহিষ মিলাই মিলাই করতেছে। আবার রাজায় রাজায় লড়াই, লড়াইয়ের কাজটা কে করতেছে? দুইজন রাজা, রাজায় রাজাই একই কাজ দুইজন মিলে সম্পাদন করতেছে, তাহলে সেটাকে আমরা কি বলতেছি? ব্যতিহার। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, তাহলে এই জিনিসটা কি বুঝছো? এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো, এই যে দেখো এখানে আরো কথা আছে, কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের, এগুলো সাধারণত তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমি তোমাদেরকে বুঝাইলাম না। তাহলে কর্তৃকারক কি জিনিস, এই জিনিসটা কি বুঝছো তোমরা? আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। বিভক্তি তোমরা পরে পড়বো, এখানে আরো অনেক উদাহরণ আছে। যেমন দেখো, ঘোড়ায় গাড়ি টানে, গাড়ি টানার কাজটা কি করতেছে? ঘোড়া করতেছে। তো তাহলে সে কর্তা হইতেছে, তাহলে কি হবে? কর্তৃকারক হবে। এখন তোমাদেরকে একটা সিক্রেট জিনিস আমি আগেই বলে দিতেছি। এই যে তোমরা সমাসের এর মধ্যে দেখো, কর্তৃকারক, করণকারক, সম্প্রদান, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ। ঠিক আছে? এই যে ছয়টা তোমরা, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ, এগুলোর মধ্যে অধিকরণ কারক যেটা আছে সেটা একদম ইজি, অপাদান কারক যেটা আছে সেটা একদম ইজি, সম্প্রদান কারক যেটা আছে একদম ইজি। তো কঠিনের মধ্যে আসলে কি জানো? কর্মকারক আর করণকারক, এই দুটোই কঠিন। এই দুটো যদি তুমি একটু বুঝতে পারো তাহলে তোমার কাছে পুরোটাই ক্লিয়ার। আর এই যে এটা যদি দেখতেছো না, শুরুতে তোমার মাথার মধ্যে হয়তো কঠিন লাগতেছে, বাট এটা কিচ্ছু না, একদম সিম্পল জিনিস। সেন্টেন্স দেখতেছি, সেন্টেন্সের মধ্যে যে কাজ করতেছে তাকে আমরা বলতেছি হচ্ছে কর্তৃকারক, কাজ করলেই। এটা সিম্পল, একটু বেসিক থাকলেই বোঝা যায়। এখন চলো আমরা কর্মকারক, যেটা একটু প্যারা লাগে তোমাদের কাছে, সেটা একটু বুঝাই। শোনো, কষ্ট পাবা না, কর্মকারক আর করণকারকই যা একটু প্যারা দিবে, আর বাকি সবগুলো একদম ইজি। বুঝতে পারছো? দেখো, আমরা যেন একটু আগে কি পড়ছিলাম, কে, কি, কিসের দ্বারা, কাকে, কি হতে, কোথায়। ওই যে কি বা কাকে, মনে আছে নাকি? স্ক্রিনশট দরকার হলে ভিডিও পজ করে পিছিয়ে আসে দেখো, যে কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে তাকে আমরা বলতেছি কর্মকারক। যেমন ধরো যে তোমাদেরকে আমি একটু, এই যে মুখ্য কর্ম, গৌণ কর্ম আছে, ওটা পরে কি জিনিস ওটা পরে বলতেছি। যেমন ধরো যে আমি এখানে, নাসিমা ফুল তুলছে, নাসিমা কি তুলছে? নাসিমা ফুল তুলছে। আমি তোমাদেরকে এখানে একটু বিষয়টা বুঝাই দিই। সেটা হচ্ছে, এখানে আমরা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা আনসার পাবো। তাহলে নাসিমা কি তুলছে? নাসিমা ফুল তুলছে। ছেলেটিকে বিছানায় শোয়াও, কাকে বিছানায় শোয়াও? ছেলেটিকে। খুব কি ঘুমিয়েছি? ঘুম ঘুমিয়েছি। আনসার পাচ্ছো? হ্যাঁ, আনসার পাচ্ছো। এখন চলো, আমরা, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। তো মুখ্য কর্ম কোনটা আর গৌণ কর্ম কোনটা? শোনো, বাবা আমাকে, কাকে? কাকে? আমাকে একটি কি কিনে দিয়েছেন? কলম কিনে দিয়েছেন। কি আর কাকে দুইটাই কিন্তু এখানে চলে আসছে, বাট একটা হবে মুখ্য আর একটা হবে গৌণ। তো কোনটা মুখ্য হবে, কোনটা গৌণ হবে, এটা একটু দেখাচ্ছি। দেখো, শোনো, যদি প্রাণীবাচক হয়, যেমন আমাকে, এটা হইতেছে প্রাণীবাচক, প্রাণীবাচক হলে সেটা গৌণ কর্ম হয়। আর যদি দেখো বস্তুবাচক, কলম জড়বস্তু, বস্তুবাচক, সেটা হবে মুখ্য কর্ম। তাহলে মুখ্য কর্ম কি আর গৌণ কর্ম কি, এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে? এখানে কি কোনো সমস্যা আছে, কোনো কনফিউশন? আই হোপ কোনো কনফিউশন তোমাদের নাই। এখন চলে আসো একটু নিচের দিকে, যে সরি, তো এখন দেখো এখানে আবার সকর্মক ক্রিয়া আছে, সকর্মক ক্রিয়া, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তারপরে বুঝে দিচ্ছি। সকর্মক মানে কি জানো? নিজে, নিজে, নিজে করতেছে, যে নাসিমা ফুল তুলতেছে, নিজে করতেছে। তারপরে এগুলো অতটা লাগে না। উদ্দেশ্য বিধেয়, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এই জিনিসটা একটু তোমাদেরকে বুঝাই দিই। উদ্দেশ্য আর বিধেয় কি জিনিস, উদ্দেশ্য আর বিধেয় কি জিনিস, এটা একটু দেখো। দেখো এখানে দ্বিকর্মক ক্রিয়ার দুটি পরস্পর আপেক্ষিক কর্মপদ বহু কথাবার্তা বলছে, এগুলো আমাদের লাগবে না। আমরা এই সেন্টেন্সটা একটু খেয়াল করি। দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদের আরেক নাম কিন্তু হরিদ্রা। এখন বিষয়টা একটু চিন্তা করো, উদ্দেশ্য কি জিনিস? শোনো, উদ্দেশ্য মানে হইতেছে উদ্দেশ্য। কি বললাম ভাইয়া? উদ্দেশ্য মানে হইতেছে উদ্দেশ্য, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে আমরা যাকে উদ্দেশ্য করে কথা বলতেছি, যাকে উদ্দেশ্য করে আমরা কথা বলতেছি, তাকে আমরা বলবো উদ্দেশ্য। ঠিক আছে? আবার ওই উদ্দেশ্যের ব্যাপারে আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেগুলোকে আমরা বলবো বিধেয়। তাহলে আমরা এখানে দেখো তো কাকে উদ্দেশ্য করে কথা বলতেছি? দুধকে মোরা দুগ্ধ বলি, এই পর্যন্ত আগে খেয়াল করো। দুধকে মোরা, এখানে আমরা কাকে আমরা উদ্দেশ্য করে কথা বলতেছি? দুধকে। তো এটা হইতেছে উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্যের ব্যাপারে আমরা যে কথাগুলো বলতেছি, উদ্দেশ্যের ব্যাপারে যে ইনফোগুলো আমরা দিতেছি, সেগুলোকে আমরা বিধেয় বলবো। যেমন ধরো যে দুধকে মোরা দুগ্ধ বলি, এটার ব্যাপারে ইনফরমেশন দিলাম যে হ্যাঁ, এই দুধকে আমরা দুগ্ধ এই নামেও ডেকে থাকি, ইনফরমেশন দিলাম। সো এটা হইতেছে বিধেয়। এটা হইতেছে কি বলতো? বিধেয়। ঠিক আছে? দুধকে মোরা দুগ্ধ বলি, দ্যাটস ইট। তাহলে উদ্দেশ্য কি জিনিস? সেন্টেন্সে আমরা যাকে, আবার দেখো হলুদকে, আমরা এখানে কাকে নিয়ে কথা বলতেছি? হলুদকে নিয়ে কথা বলতেছি, রাইট? তাহলে হলুদকে যে আমরা নিয়ে কথা বলতেছি, এটা হইতেছে উদ্দেশ্য। এবং হলুদের ব্যাপারে যে ইনফো দিতেছি, যে এটাকে আমরা হরিদ্রাও ডেকে থাকি, এটা হইতেছে বিধেয়। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। সেন্টেন্স আমরা যাকে উদ্দেশ্য করে বলবো সে হইতেছে উদ্দেশ্য, আর বাকিগুলো হচ্ছে বিধেয়। এখানে আরো উদাহরণ আছে, তোমরা একটু নিজে চেক করে নিতে পারো। যেমন হচ্ছে ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তার ডাকো।
আবার রবীন্দ্রনাথ পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম মানে রবীন্দ্রনাথের একটা গ্রন্থ পড়লাম। সেখানে আমরা প্রশ্ন করতে পারি কি পড়লাম। তাহলে তারপরে হচ্ছে আমাকে, কাকে, আমাকে একখানা বই দাও, তাকে বলো, কাকে বলো। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা আনসারটা পাচ্ছি। তো কর্মকারক কি তোমাদের কাছে খুব বেশি কঠিন লাগছে কিনা আমি জানি না। কর্মকারকের খুব বেশি কঠিন লাগার কথা না, কারণ এটা একদম ইজি। যদি কঠিন লেগে থাকে তাহলে করণকারকটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে, তাছাড়া বাকি সবগুলো ইজি আছে। তো আমার এই বই থেকে আমি একটু তোমাদেরকে একটা জিনিস বলে দিতে চাই যে এই প্রশ্নটা সাধারণত এক্সামে খুব বেশি এসে থাকে, খুবই ফেমাস একটা কোয়েশ্চেন। আমি তোমাদের সামনে একটু এক্সপ্লেন করার ট্রাই করতেছি। আমরা এই গ্যাপটা নিব, এই গ্যাপটাকে ইউজ করব। আমি এখানে চারটা জিনিস যদি লিখি, এই প্রশ্নটা খুবই ফেমাস একটা প্রশ্ন। সেটা হচ্ছে ধরে নাও হামিদ এই নামটা, এখানে আমরা এখন বলতে পারি, আমরা এখানে লিখবো হচ্ছে বল, বেশ কয়েকটা খেলার নাম লিখবো। একটা হচ্ছে ক্রিকেট, আরেকটা হচ্ছে তাস, আরেকটা হচ্ছে দাবা। ঠিক আছে? তো এটার যে কোনো একটা হইতে পারে। এ পাশে লিখবো খেলে, অর্থাৎ এটা একটা সেন্টেন্স হতে পারে যে হামিদ বল খেলে, আবার হতে পারে হামিদ ক্রিকেট খেলে, হামিদ তাস খেলে, তারপরে হামিদ দাবা খেলে, অনেক কিছুই হতে পারে। এই চারটার মধ্যে যে কোনো একটা হতে পারে। এখন এর মধ্যে ব্যাপার হচ্ছে তোমাদেরকে অলরেডি আমরা কর্মকারক শিখেছি, কিন্তু একদম শুরুর দিকে বলছিলাম যে আমরা যদি কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করি, আমরা যদি কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা করণ কারক পাই। এটা একদম শুরুর দিকে বুঝাইছিলাম, তোমার মনে আছে কিনা আমি জানি না। যদি আমরা কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা করণ কারক পাই। কিসের দ্বারা, কিসের দ্বারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা পাই হচ্ছে করণ কারক। আর একটু আগে যে মাত্র আমরা শিখলাম কি, যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই হচ্ছে কর্মকারক, এটা আমরা শিখলাম তাই না। এখন এর মধ্যে হামিদ বল খেলে, এই যে খেলাধুলা দেখতেছো এর মধ্যে কোনোটা হবে কর্মকারক আবার কোনোটা হবে করণ কারক। কেন জানো? যখনই কোনো খেলার এই ধরনের সেন্টেন্স দেখবা, তুমি ওইটাকে দেখা মাত্র জিজ্ঞেস করবা কিসের দ্বারা। কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যদি তুমি আনসার পাও তাহলে সেটা তো সিম্পলি করণকারক হয়ে যাচ্ছে। কিন্তু কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যদি তুমি আনসার না পাও তাহলে সেটা কর্মকারক হবে। যেমন হচ্ছে হামিদ বল খেলে, এই সেন্টেন্সটাতে আমরা প্রশ্ন করি কিসের দ্বারা, বলের দ্বারা, আনসার আসতেছে বলের দ্বারা। হ্যাঁ এটা ঠিক আছে, বলের দ্বারা। সো হামিদ বল খেলে, এটা হইতেছে কি বলতো করণকারক। তারপরে আমরা প্রশ্ন করলাম হামিদ ক্রিকেট খেলে, কিসের দ্বারা খেলে, ক্রিকেটের দ্বারা। আনসার হইলো না, ক্রিকেটের দ্বারা কখনো খেলা যায় না, খেলা যায় স্ট্যাম্প, বল, ব্যাট এগুলোর দ্বারা। সো এটা কিন্তু আনসার পাচ্ছি না আমরা, তো এটা হয়ে যাবে কর্মকারক। আবার হামিদ তাস খেলে, হামিদ তাস খেলে কিসের দ্বারা খেলে, তাসের দ্বারা। এটা কি সত্য? হ্যাঁ, যে আমরা যে কার্ডগুলো দিয়ে খেলি ওইটাকে তাস বলে। সো তাসের দ্বারা খেলা সম্ভব। সো এটা চলে যাবে কিসের মধ্যে, এটা চলে যাবে করণ কারকের মধ্যে। হামিদ দাবা খেলে, কিসের দ্বারা খেলে, দাবার দ্বারা খেলে না, ওইগুলাকে দাবা বলা হয় না, ওই খেলাটাকে দাবা বলা হয়, বাট ওইগুলাকে গুটি বা অন্য কিছু একটা বলে। তো এখানে আনসার আসতেছে না, দ্যাটস আমরা এটাকে কর্মকারক বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে আসলে খেলাধুলার যে ব্যাপারগুলো এগুলো কিভাবে ভ্যারি করে কর্মকারক এবং করণের মধ্যে। এটা খুবই ফেমাস একটা কোয়েশ্চেন ছিল, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে এটা আমাদের কমপ্লিট। এখন চলো আমরা একটু করবো করণ কারকের যে ব্যাপারটা, সেই করণ কারকটা করবো। তো করণ কারক আমি তোমাদেরকে শিখাইছিলাম কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে, তাই না? কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে তুমি যে আনসারটা পাবো সেটাকে আমরা বলবো করণ কারক। কিন্তু এখানে আর তিনটা ছোট্ট বিষয় তুমি মনে রাখবা, সেটা হচ্ছে যন্ত্র সহায়ক বা উপায়। যন্ত্র সহায়ক বা উপায়, যন্ত্র সহায়ক বা উপায়। আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাই যে কিভাবে তারা যন্ত্র সহায়ক বা উপায়ের কথা বলবো। যেমন নিচের দিকে আমরা একটু আসি, এই যে দেখো মীরা কলম দিয়ে লেখে, তো এটা একটা যন্ত্র দিয়ে লিখতেছে না, এটাও তো একটা যন্ত্র। এর মধ্যে যে বল পেন আছে এখানে একটা যান্ত্রিক ব্যাপার স্যাপার কাজ করতেছে, বল পেনটা ঘুরতেছে জন্য আমরা লিখতে পারতেছি, তো এটা যন্ত্রের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে এই যে দেখো জগৎ কীর্তিমান হয় সাধনায়, তো সাধনায় কি উপায়ে কীর্তিমান হয়, কি উপায়ে, সাধনায়। বুঝতে পারছো? এই জন্যই যন্ত্র সহায়ক বা উপায়ের কথা বলতেছিলাম। আবার দেখো ছাত্ররা বল খেলে, এটা তো শিখিয়ে দিলাম একটু আগে। তো যন্ত্র সহায়ক বা উপায়, যে গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে, যন্ত্র সহায়ক বা উপায় কিসের দ্বারা মেরেছে, লাঠির দ্বারা, তাই না? তারপরে হচ্ছে লাঙ্গর দ্বারা, কিসের দ্বারা, মন দিয়া, কিসের, কি দিয়া, কি দিয়া বা কিসের দ্বারা, ওই একই কথাই হইলো, দ্বারা আর দিয়া একই ব্যাপারই হইলো। ফুলে ফুলে ঘর ভরেছে, কিসের দ্বারা ভরেছে, এটা প্রশ্ন করতে পারো। আবার যন্ত্র সহায়ক বা উপায়, কি উপায়ে বা কিসের সহায়তায়, এটা দ্বারা প্রশ্ন করলেও তুমি পারো। আবার এখানে দেখো তবু যেন মধুতে মাখা, মানে মধু দিয়ে মাখা, তো কিসের দ্বারা মাখা, কি দিয়ে মাখা, একই কথাই হইলো। তারপর দেখো চেষ্টায় সব হয়, কি উপায়ে সব হয়। তারপর লোকটা জাতিতে বৈষ্ণব, তো এখানে আমরা বলি যে এই যে জাতিতে উনি, এইটা আমরা বলতে পারি যে আমরা জাতিতে মুসলমান, তো আমরা কি উপায়ে মুসলমান। তো এখানে উপায় দিয়ে আনসার আসতেছে, কথা বোঝা গেছে? এই সুতায় কাপড় হয় না, এই সুতাই কাপড় হয় না মানে এই সুতা দিয়ে কাপড় হয় না, তো কিসের দিয়ে, কি দিয়ে, কিসের দ্বারা, কিসের দ্বারা আর কি দিয়ে একই কথাই হইলো। তো এটা দিয়ে প্রশ্নগুলো আমরা আনসার পাইতেছি। তো এটা হইতেছে করণ কারক। দ্যাটস ইট, এর বেশি কিছুই না। আমি তোমাদেরকে যেগুলো বলতেছি এর বেশি তেমন তোমাদেরকে কিছু করতে হবে না। তো এখানে কিছু টুকটাক কথাবার্তা লেখা আছে, এগুলো দেখে নিও, এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছুই না।
এরপরে দেখো সম্প্রদান কারক। সম্প্রদান কারক, আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা একটু খেয়াল করো। সম্প্রদান কারক এটা খুবই সহজ একটা জিনিস। এর মধ্যেই আছে হচ্ছে দান। যদি তুমি দান করে দাও, অর্থাৎ সত্য ত্যাগ করে কোনো কিছু না পাওয়ার আশায় কিছু নিবা না, তুমি তার বিনিময়ে কিছু নিবা না, সেটাকে আমরা সম্প্রদান বলতেছি, ঠিক আছে? তাহলে আমরা যদি সত্য ত্যাগ করে কোনো কিছু দান করি, তার বিনিময়ে কিছু আশা না করি, সেটাকে আমরা সম্প্রদান কারক বলতেছি। এখন তোমাদের মনে আছে কিনা একটা কথা আমি জানি না, তোমাদের একটা বিষয় মনে আছে কিনা যে একটু আগে আমরা পড়ছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, আবার এই কথাও বলছিলাম কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদান কারক হয়। তুমি এখন বলবা যে ভাইয়া তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আসলে কি পাচ্ছি আমরা আলটিমেটলি? আপনি একবার বলতেছেন কর্ম, আরেকবার বলতেছেন সম্প্রদান। হ্যাঁ, কর্মও পাই, সম্প্রদানও পাই, কিন্তু সম্প্রদানটা একদমই আলাদা। দেখলে সহজেই বোঝা যায় যে আমরা যদি সত্য ত্যাগ করে কোনো কিছু দান করি, সেটাকে আমরা সম্প্রদান বলতেছি। যেমন ধরো যে আমি তোমাদেরকে একটু যদি দেখাই, এখান থেকে কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেখাইতেছি। এই যে দেখো, ভিখারিকে ভিক্ষা দাও, এর জন্য তুমি কি আর কিছু নিবা? এর জন্য আর কিছু নিবা? এটা এই ভিখারিকে ভিক্ষা দিয়ে কি আর কিছু নিবা? নিবা না। তো এটা হইতেছে সম্প্রদান কারক। কাকে, এই যে দেখো, কাকে, কাকে ভিক্ষা দাও, ধোপাকে কাপড় দাও, এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা আনসার পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সম্প্রদান হবে না, কারণ ধোপাকে কাপড় দিয়ে পরবর্তীতে আমরা তো ওই কাপড়টা ফেরত নিব, সত্য ত্যাগ করে তো দান করে দিচ্ছি না। তো এটা কিন্তু ভুল, এটা কিন্তু হচ্ছে কি করা যাবে না, এটা কিন্তু সম্প্রদানের মধ্যে দেওয়া যাবে না। তারপরে দেখো, সৎপাত্রে কন্যা দান করো, কন্যা দান। সো এটাও কি বলতো, সত্য ত্যাগ করেই দান করা। তারপরে হচ্ছে সমিতিতে চাঁদা দাও, এটা পরে আসতেছি। অন্ধজনে দেহ আলো মানে হইতেছে অন্ধজনকে দান করলে আমরা আলোকিত হই। অন্ধজনকে যদি আমরা দান করি, তাহলে মানুষ হিসেবে আমাদের আমরা আমরা উন্নত মানুষ হিসেবে আর কি নিজেদেরকে প্রুফ করাই। তো এটাই বলছে অন্ধজনে দেহ আলো, দান করার মাধ্যমে নিজে আলোকিত হওয়া। তো এটা আমরা করতেছি অন্ধজনকে দেওয়ার মাধ্যমে, এটা আমরা সত্য ত্যাগ করে দিচ্ছি। কাকে, কাকে দাও, কাকে দেওয়ার মাধ্যমে, কাকে, এই যে দেখছো কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা আনসার পাচ্ছি। ঠিক তেমনই জলকে চলো, কাকে চলো, এরকম এরকম কয়েকটা উদাহরণ মুখস্থ করলে হবে। এখন এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, সমিতিতে চাঁদা দাও, এটা এক একজনের মধ্যে এক এক রকম। কেউ বলে যে সমিতিতে চাঁদা দাও, এটা তো একটা স্থান বোঝাচ্ছে। একটু পরে আসলে তোমরা বুঝতে পারবা যে স্থান কোথায় দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে অধিকরণ কারক। কোথায় চাঁদা দাও, তাহলে তো এটা অধিকরণ কারক হওয়ার কথা। আবার কারো কারো মতে সমিতিতে যখন আমরা চাঁদা দিচ্ছি, ওইটা তো আর আমরা সত্য ত্যাগ করে দান করে দিচ্ছি না, তার পরিবর্তে তো আমরা কিছু পেতে পারি, তাহলে এটা কেন আমরা এই সম্প্রদানের মধ্যে দিব? আবার আরেক ধরনের লোকের কথা হচ্ছে, আরো টিচারদের কথা হচ্ছে, সমিতিতে কেমনে চাঁদা দেওয়া যায়। সমিতিতে হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা সঞ্চয় করি, চাঁদা আর সঞ্চয় জিনিসটা তো সেম জিনিস না। তো আলটিমেটলি আসলে এটা নিয়ে ইখতিলাফ আছে। এবং মুনি চৌধুরী স্যার কি করছেন, উনি অবশ্য এটাকে সম্প্রদান কারকের মধ্যে ইনক্লুড করছেন, এবং ম্যাক্সিমাম জায়গায় এখনো মুনি চৌধুরী স্যারের বইটাকে ফলো করা হয়। সো এটা যদি তোমরা হচ্ছে সম্প্রদান দাও, আশা করি ভুল হবে না, কারণ সবাই এটা নিয়ে এখনো পর্যন্ত কনফিউশনের মধ্যে আছে এবং এটাকে সলভ করা হয়নি বললেই চলে। এখন এরপরে হচ্ছে তাহলে সম্প্রদান কারক কি জিনিস বুঝছো? সত্য ত্যাগ করে যদি আমরা দান করি, সেটাকে আমরা সম্প্রদান কারক বলতেছি। আচ্ছা, ক্লাসটা অনেক বেশি লং হয়ে যাইতেছে, সো আজকের পার্ট আমরা এখানে সমাপ্ত করতেছি। বাকি পার্ট আমরা পার্ট 2 তে গিয়ে পুরোটা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।